থেকে নিজেকে গুটিয়ে রেখে হালাল পথে যে বান্দা নিজেকে প্রতিষ্ঠিত করে তাকেই বলে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আজকে হারাম বেশি না হালাল বেশি? বলেন হালাল বেশি না হারাম বেশি? হারাম। হারামটা বেশি। হারামের সরাসরি আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানে নতুন মনে হয় না পুরাতন মনে হয়? পুরাতন না? সবার কাছে কি এরকম নতুন মনে হচ্ছে নাকি? খুব কমন আয়াত। আনকমন না কমন? কমন। সবার কাছে এটা কমন আয়াত। এই আয়াতটা আমরা সারা জীবন বহুবার শুনেছি, কিন্তু এই আয়াতের যদি শুধু একটা আয়াতের যদি আজকে প্রতিফলন থাকতো, সমাজের চিত্র আজকে এমনটা হতো না। আল্লাহ সুন্দর করে বলছেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক এখানে ফরজ শব্দ বলেন নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিত আকারে পাশ করেছি, ফরিদা বলেন নাই। আইন দু প্রকার, দলিল দু প্রকার, একটা হচ্ছে মৌখিক দলিল, আরেকটা হচ্ছে লিখিত দলিল। আপনাকে কেউ মৌখিক দলিল করে দিল, এটা মজবুত হবে না, লিখিত দলিলটা মজবুত হবে। বলেন কি দলিল মজবুত হবে? লিখিত দলিলটা মজবুত হবে। আল্লাহ পাক রোজাকে লিখিত আকারে পাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি আগের লোকদের উপর আমি রোজাটাকে ফরজ করেছিলাম। তাহলে এখন বলুন, রোজা কি শুধু এই উম্মতের জন্য ফরজ না আগের উম্মতদের জন্য ফরজ? আগের উম্মতের জন্য ফরজ ছিল। আল্লাহ পাক এই হুকুমটা দিয়েছেন কেন? এই হুকুমের ফলাফল হলো, এই হুকুমকে যারা ফলো করবে তারা জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় গুণ মুত্তাকি হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।